সকল ভক্তদের প্রতি আমার সশ্রদ্ধ সম্মান এবং সৎসাহেব। আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এক কথাবাচক মহিলা কেউ স্নান করে। যত আমাদের এই ভারতবর্ষে পবিত্র নদী গঙ্গা আছে, পবিত্র তীর্থস্থান আছে, সমস্ত জল দিয়ে আমাদের স্নান করা হয়ে যায়। মহিলা এবং দীনকৃষ্ণ ঠাকুরের মধ্যে তুলসীর দীনকৃষ্ণ বলছে ভক্ত হওয়ার জন্য গলায় কোনো মালা লাগে না। মালা তত্ত্ব এবং দীক্ষা কি, দীক্ষার প্রয়োজনটা কি, এই নিয়ে আজকে ডিবেট প্রস্তুত হতে চলেছে। আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর বিশেষ করে শান্তিবার্তা চ্যানেলটিকে যারা ফলো করেন তাদের জন্য একটি সুখবর। দেখুন, আমার কাছে ইতিমধ্যে এই যে গ্রন্থগুলি এসেছে, এটি শিব পুরাণ এবং এটি মুক্তিবোধ, এই দেখুন মুক্তিবোধ, এটি রামচরিত মানস। এই যে গ্রন্থগুলি, এই গ্রন্থগুলি মোটা মোটা গ্রন্থ আমি কিনে নিয়ে এসেছি। এই গ্রন্থগুলি থেকেই প্রমাণের সহিত ভিডিও আপনাদেরকে দেখানো হবে আমাদের সনাতন ধর্মের মূল তত্ত্ব কী। আপনারা ভিডিওটি দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দীক্ষাও তাই, দীক্ষা না নিলে, কণ্ঠে মালা ধারণ না করলে এই কাজগুলো কিচ্ছু হয় না। এই জন্য প্রত্যেক সনাতনীকে তুলসী ধারণ করা অবশ্যই খুব দরকার, অবশ্যই দরকার। যে পুরোহিত তুলসী ধারণ করে না, তাকে দিয়ে নিত্য পুজো বা মূর্তি পুজো বা সাধ্য শান্তি করানোটাও মহাপাপ। পুরুষ হতে গেলে কখনো লাগে না তিলক আর মলা। প্রচণ্ড পরিশ্রম করে তারা ভাই বোনকে দেখে, আত্মীয়কে দেখে, তারাই পায় সংসারে বড় জ্বালা। বা দিদি, আপনি খুব সুন্দর বলতে পারেন। আপনি যে গ্রন্থগুলি থেকে প্রমাণ দেন সেগুলি কি 4 বেদ থেকে লেখা, 6টি শাস্ত্র থেকে লেখা, নাকি 18 পুরাণ থেকে লেখা, নাকি কোনো পণ্ডিতের মতামত? এই পণ্ডিতের মতামতগুলি নিয়ে আপনারা যে কথাগুলি প্রচার করেন এগুলি সম্পূর্ণ মিথ্যা। আপনারা নিজেরা নরকে যাবেন আর অন্যদেরকে নরকে নিয়ে যাবেন। আপনি তত্ত্ব রসামিত জ্ঞানমঞ্জুরি খুলে দেখবেন, তুলসী হচ্ছে কামনা বাসনার প্রতীক। তা আপনি যদি এই কামনা বাসনাকে বাড়াতে চান তাহলে তুলসীর মালা গলায় ধারণ করে আপনি লেকচার দিতে থাকুন আর এই জগতের লোককে নরকে ফেলে দিন। কারণ আপনি তো আর ওই 6টি শাস্ত্র, 4 বেদ, 18 পুরাণ কোনোদিন পড়বেন না। আপনি ওই চটি চটি বইগুলো বাজার থেকে কিনে এনে তারপর ভিডিও আপলোড করবেন, তাতে আপনার লাভ হবে। আপনি একজন গুরুপদে আছেন, আপনার কাছে একটা প্রশ্ন রইল যে তুলসীর মালায় যদি এত পবিত্রতা আছে তাহলে তুলসীর গাছে কুত্তা কেন পেশাব করে দেয়? একটি মরা কাষ্ঠকে নিয়ে আপনারা এত লেকচার দেন যে তত্ত্বটা বিজ্ঞানসম্মতভাবে নয়। বিজ্ঞান কি বলছে সেদিকটাও আপনাকে দেখতে হবে। বিজ্ঞান তুলসীর গাছকে মহৌষধি বলেছে, তা মহৌষধি গুণ তুলসীর মধ্যে আছে। কিন্তু তুলসীর মালা গলায় ধারণ না করলে কোনো পবিত্র কর্ম, কোনো শাস্ত্র আদি, কোনো পূজা পার্বণ করা যাবে না। এগুলো সম্পূর্ণ ভুল। এবার আমরা শুনব দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় দীক্ষা সম্পর্কে কি বলেন, সেটাই আজকের মূল বিষয়। সৎ সাহেব, দীক্ষা কি? কানে কানে ফিস ফিস, মাসে মাসে চাঁদা দিস। ডেফিনেশন অফ দ্য দীক্ষা। আমার কথাগুলো শুনলে কাদের রাগ হবে? যারা সবে 1,500 শিষ্য করেছে, আরও অর্ডার আসছে বাবা আসুন নাম নেব, তা ওরা আমার কথা যদি শোনে আমার ওপর রাগ করবে না? বিনা দীক্ষা না নিয়ে তিলক কি করা যায় এবং মালা ধারণ কি করা যায়? বুকে হাত দিয়ে বলবেন দীক্ষা নিয়ে আপনার কি মঙ্গল হয়েছে। সুগার কমেছে, প্রেশার কন্ট্রোলে এসছে, কোলেস্ট্রল লেভেল ঠিক আছে, নেই,
তাহলে দীক্ষায় কি উপকার হয়? জাতের বিচার কিভাবে করা হচ্ছে? একটা বৈষ্ণবকে যদি বিশ্বাস না করেন, পাড়ায় যদি বৈষ্ণব থাকে চেক করে দেখে নেবেন, আপনার হাতে খাবে না। কেন? এটা গুরুদেবের মানা রে ভাই। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নাম বিলাইতেন, তখন এই জগতের হিন্দু, মুসলিম, খ্রিস্ট, জৈন তিনি সকলকে এক প্রেমে বাঁধতে চেয়েছিলেন এবং সকলের ঘরে গিয়ে তিনি হরিনাম সংকীর্তন শুনিয়েছিলেন। তিনি জাতপাতের বিচার করতেন না, তিনি সকলের কাছে প্রিয় ছিলেন, তিনি সকলকে আলিঙ্গন করতেন। আর আপনারা গুরুপদ পেয়ে জাতপাতের বিচার করেন, ছোট বড় নিজ তুলে ধরেন। আপনারা শাস্ত্রকে মানেন না, শাস্ত্রে কোনো উল্লেখ নেই জাতপাতের। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আজ কলিতে নেই, সকলেই বরাবর। কিন্তু আপনারা দীক্ষার নামে যে কুপ্রচার, কুপ্রথা আজ সমাজের মধ্যে নিয়ে আসেন, সেটা আপনাদের বিবেচনা করা দরকার। কারণ যাকে আপনারা আগে রেখেছেন সেই গৌরাঙ্গ মহাপ্রভু, তাকেই তো আপনারা মানেন না, তার গ্রন্থগুলিকে মানেন না, আপনারা নিজের মতে চলেন। গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম বিলিয়েছেন সেই নাম তো আপনারা করেন না। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম দিয়েছিলেন সেই নাম ছিল হরে রাম হরে রাম, আর আপনারা তৈরি করেছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাই আপনাদের এই নাম সম্পূর্ণ ভুল। যাকে আপনারা মহানাম বলেন সেটি মহানাম নয়, সেটি হচ্ছে সরানাম, সৎসাহেব। গুরুদেবের মানা, এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা, এটা গুরুদেবের মানা রে ভাই, গুরুদেবের মানা। দীক্ষার পরে যাত্রার হাতে খাওয়া যাবে না। প্রিয় শ্রোতাগণ, আপনারা শুনলেন মহান কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন। তিনি যে কথাগুলি তুলে ধরেন সেগুলি সর্বসত্য। তিনি গ্রন্থ থেকেই বলেন এবং তিনি আজ সমাজে বিপ্লব আনতে চান। আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি জাতপাতের বিচার করেন না, তিনি কবিরপন্থী, তিনি সনাতন ধর্মের শাস্ত্র গ্রন্থ থেকেই আজকে দীক্ষা দেন এবং তিনি আজ সনাতন ধর্মের উত্থান করে চলেছেন। তার কাছে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান সকলেই এক সমান। তিনি সকলকে দীক্ষা দেন, সকলকে প্রেম আলিঙ্গন দেন। আর আমার বাংলায় যারা দীক্ষা দেন এই ভণ্ড গুরুরা জাতপাতের বিচার তুলে ধরেন, হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেন, তারা ছোট বড় জাত প্রথাকে নিয়ে আসেন, তারা আবার বাংলায় সতীদাহ প্রথাকে নিয়ে আসতে চায়, তারা বিধবা বিবাহকে উচ্ছেদ করে দিতে চায়, তারা সমাজের মধ্যে কুসংস্কারগুলিকে তারা পুনরায় নিয়ে আসতে চায়। এই বাংলার ভণ্ড গুরুদের থেকে দূরে থাকুন আর দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের মতো লোকের কীর্তনগুলি শুনুন আর সত্যকে স্বীকার করার মতো ক্ষমতা রাখুন। আপনারা মানুষ হয়ে উঠবেন, সমাজের কুসংস্কারগুলি দূর হবে। এবার আমরা সেই মহিলার দুই একটি কথা শুনব, তিনি আবার কি ধরনের কথা বলতে চান। তিনি তো পাখণ্ড ফেলাতে চান, তিনি কুসংস্কার সমাজের মধ্যে নিয়ে আসতে চান, তবুও তার ক্লিপগুলি শুনতে হবে। সৎসাহেব। তুলসী ধারণ করে যদি স্নান করা হয় তাহলে পৃথিবীতে যত পবিত্র তীর্থস্থান আছে, যত পবিত্র জল আছে সেই জলে স্নান করা হয়ে যায়। তুলসী মহারানীকে ধারণ করে যদি কেউ স্নান করে, যত আমাদের এই ভারতবর্ষে পবিত্র নদী গঙ্গা আছে, পবিত্র তীর্থস্থান আছে, সমস্ত জল দিয়ে আমাদের স্নান করা হয়ে যায়। যারা গলা করেছে মালায় ভারী, বলো তো সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? যারা গলা করেছে মালায় ভারী, সংসারে এদের ত্যাগ কোন দিক থেকে দেখতে পারি? এই মালার তিলক পাটির দেশে হচ্ছে দেখো ভিড়, গ্রামে গ্রামে নগরে নগরে বাড়ছে পীর আর ফকির।
খুব সুন্দর কথা বললেন দিদি। তা আপনার কাছে একটা ছোট্ট প্রশ্ন আমার, এই কুত্তা এসে তুলসীর গাছে পেশাব করে দেয়, তা তুলসী তখন কেন ওই কুত্তাকে বলে না যে তুই আমার শরীরে অর্থাৎ স্নান করিস না, তুই আমার শরীরে এসে পেশাব করে দিস না? তা তুই যখন এত বড় মহাসতী, তা তোর শরীরে কুত্তা কেন পেশাব করে দেয়? আর ওই কুত্তার পেশাবটা এত পবিত্র যে তুলসী ওই কুত্তার পেশাবে স্নান করে, কারণ তুলসী একটা মিথ্যাবাদী। আর যে তুলসীর মালা গলায় ধারণ করে সে আরও বেশি মিথ্যাবাদী। আপনি যে এতক্ষণ ধরে কথাগুলি বললেন সেগুলি সম্পূর্ণ মিথ্যা। আমাদের 4 বেদ, 6টি শাস্ত্রে, 18 পুরাণে আপনি দেখাতে পারবেন? আপনি তো দূরের কথা, আপনার গুরু পর্যন্ত দেখাতে পারবে না। আপনারা এই মিথ্যা প্রচারগুলি বন্ধ করুন, আর বাজার থেকে চটি বই কিনে এনে আলতু ফালতু কথাবার্তা ইউটিউব চ্যানেলে দেওয়া বন্ধ করুন। দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় যে কথাগুলি বলেন সর্বসত্য। বাংলায় একমাত্র দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের কথা চলবে, এবং আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচন চলবে। আপনারা যে ভুয়ো তত্ত্বগুলি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে তুলেছেন, মানুষকে নরকে ঠেলে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে জবাব দিতে হবে। এবার আমরা শুনব মহান কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের সেই মঙ্গল প্রবচন সৎসাহে। ঠাকুর ঘরে ঢুকতে পারবেন না, কিন্তু ওই ঠাকুর যতদিন ঠাকুর ঘরে আছে ওই একদিনও চান করে না, চান করে না, একদিন চান করে না, চান করে না, ভাই রে চান করে না, চান করে না, ভাই রে চান করে না। খুব সুন্দর কীর্তন একটি দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় করলেন। দীক্ষা না হলে ঠাকুর ঘরে প্রবেশ করা যাবে না, আর দীক্ষা না নিয়ে ঠাকুরের প্রসাদ বানানো যাবে না, দীক্ষা না নিলে কোনো পূজা পাঠ করা যাবে না। এগুলি কি আমাদের শাস্ত্রগ্রন্থে আছে? যে ব্যক্তি মন্দিরের পূজারী তিনি বলছেন বিনা স্নানে আপনি মন্দিরে প্রবেশ করতে পারবেন না, কিন্তু যখন শীতকাল এসে যায় তখন ওই পুরোহিত, ওই পূজারী 10 দিনও স্নান করে না, আর মন্দিরের পূজা কিন্তু চালিয়ে যায়। তাই এই সমাজের কুসংস্কারগুলি এই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় আজ সমাজে তুলে ধরেছেন, তিনি আরও তুলে ধরবেন। তিনি সমাজের প্রখর তেজ, তিনি একটি নতুন বিপ্লব নিয়ে আসতে চলেছেন। তিনি হবেন বিখ্যাত কীর্তনিয়া, তিনি হবেন আমাদের সঙ্গসাথী, তিনি একমাত্র এই জগতের বিপ্লব নিয়ে আসবেন। তিনি সমাজের কুসংস্কারগুলির বিরুদ্ধে আজ সমাজে যে বিপ্লব নিয়ে এসেছেন তা আমাদের কাছে আজ অত্যন্ত প্রিয়। তিনি আমাদের কাছে প্রিয় কীর্তনিয়া, কিন্তু ওই প্রদীপ পাল কীর্তনিয়া এবং আরও অন্যান্য যে ভুয়ো কীর্তনিয়াগুলো আছে সেগুলি তো ওই কুসংস্কারকে একেবারে সমাজের মধ্যে একেবারে নবদ্বীপ করে তুলতে চায়। তাদের কীর্তনগুলি থেকে আপনারা দূরে থাকবেন। সৎসাহে।